বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, শিক্ষা সচিব, শিক্ষা প্রশাসন কমিটি ও সহকারী শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। আজকে আমি শিক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে উপস্থিত হয়েছি। এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর হতে একটি চিঠি এসেছে। এটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে এটি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বোর্ড থেকেও প্রচারিত হয়েছে, প্রকাশ করেছেন, এবং এটি তারই ধারাবাহিকতায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর হতেও এই চিঠিটি প্রকাশিত হয়েছে গত 19/8/2021। আজকে আমি যে আপডেট নিউজটি নিয়ে উপস্থিত হয়েছি যে 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমাদান প্রসঙ্গে, যেহেতু অ্যাসাইনমেন্ট চলতেছে, পরীক্ষা হবে, অর্থাৎ ব্যবহারিক খাতা জমা দিতে হবে। এটি সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে, সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের ইতিমধ্যেই কিন্তু কি নোট খাতা করতে হবে, অর্থাৎ ব্যবহারিক খাতা করতে হবে, সেই খাতাগুলো অবশ্যই জমা দিতে হবে। সেটি আমি একটু পড়ে শোনাচ্ছি। তাহলে স্মারক নাম্বার মাউসি বদি পনি পরীক্ষা 2021/35835। বিষয় 2021 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমাদান সংক্রান্ত নির্দেশিকা। সূত্র জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের স্মারক নম্বর একটা দেওয়া আছে, তারিখ 12/8/2021। তার আলোকে উপযুক্ত বিষয়ের সূত্রের আলোকে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোভিড-19 অতিমারির কারণে 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। যেসব বিষয়ে ব্যবহারিক আছে, যেসব বিষয়ে অর্থাৎ যাদের ব্যবহারিক রয়েছে, যেসব বিভাগের, সেসব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কী ব্যবহারিক করতে হবে তাও উল্লেখ করা আছে, সেটা সংক্ষিপ্ত সিলেবাসে। যেহেতু কোভিড-19 পরিস্থিতির কারণে 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শুধু নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ বিভাগ গ্রুপ ভিত্তিক, সায়েন্স, আর্টস, কমার্স। তোমরা ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট লিখতেছো, তোমরা বুঝে গেছো যে নৈর্বাচনিক বিষয় কোনগুলো। ওই নৈর্বাচনিক বিষয়ের আলোকে যেগুলোতে তোমাদের কি ব্যবহারিক আছে সেগুলোর উপরে ব্যবহারিক খাতা জমা দিতে হবে। সেহেতু নৈর্বাচনিক বিষয়ের ব্যবহারিক খাতার নোটবুক জমা নেওয়া প্রয়োজন। এসএসসি পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক প্রত্যেক বিষয়ের সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিক ব্যবহারিক কার্যক্রমের খাতা অর্থাৎ নোটবুক তৈরি করে স্ব প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারিক খাতা জমা দিতে হবে। এটি বিষয় শিক্ষক অথবা শ্রেণী শিক্ষকের মাধ্যমে জমা দিলে হবে। একইভাবে এসএসসি পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির যেগুলোতে ব্যবহারিক আছে, প্রতিপত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিকের 2টি করে ব্যবহারিক কার্যক্রম খাতার নোটবুক তৈরি করে জমা দিতে হবে। এটি এইচএসসির জন্য প্রযোজ্য, ইন্টারমিডিয়েটের জন্য। ইতিমধ্যে যদি কোনো শিক্ষার্থী 2021 সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রতিপত্রে 2টির বেশি ব্যবহারিক কার্যক্রম সম্পন্ন করে থাকে, তাহলেও শিক্ষার্থীরা ওই ব্যবহারিক খাতা বা নোটবুক জমা দিতে পারবে। অর্থাৎ কেউ যদি 3টি নৈর্বাচনিক বিষয়ের উপর নোটবুক বা ব্যবহারিক খাতা তৈরি করে থাকে, 3টিও জমা দিতে পারবে। আর যারা করেনি বা তাদেরকে কমপক্ষে 2টি ব্যবহারিক খাতা অর্থাৎ নোটবুক জমা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে এটি নোটিশ প্রদান করেছে। এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রফেসর মোহাম্মদ তোফাজ্জুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড দিনাজপুর, তিনি স্বাক্ষর করেছেন। তাই দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিভুক্ত 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা অর্থাৎ নোটবুক সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দেওয়ার জন্য বিশেষভাবে বলা হলো। এই শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় আমার এই ফ্রি অনলাইন এডুকেশন যে ইউটিউব একটি চ্যানেল রয়েছে, এখানে ধারাবাহিকভাবে প্রচার করার চেষ্টা করছি। তোমরা এই শিক্ষা সংক্রান্ত নোটিশগুলো যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা। কোনো জানার থাকলে কমেন্ট বক্সে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।